হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে লোহার অস্তিত্ব মানুষের জানা ছিল না, তখন মানুষ গুহার ভিতরে বাস করত। রাত নামলেই অন্ধকার চারদিকে ছেয়ে যেত, আর শীতল হাওয়া হাড় কাঁপিয়ে দিত। তখন মানুষ জানত না আগুন কি, কেমন করে আলো পাওয়া যায়, বা ঠান্ডা থেকে বাঁচা যায়। পূর্বের পাহাড়ি উপত্যকার এক গুহায় বাস করত আর্কো নামের এক যুবক। সে ছিল অন্যদের থেকে কৌতূহলী। পাথরের গায়ে হাত বুলিয়ে ভাবত, এগুলোর মধ্যে লুকানো কি কোনো রহস্য আছে। তার বাবার শিকারী, মা ফল ও শেকড় সংগ্রহ করত। জীবন ছিল কষ্টকর, কিন্তু তার মনে সবসময় কিছু জানার আগ্রহ। একদিন বজ্রপাতের শব্দে সবাই ভয় পেয়ে গুহার ভিতরে লুকিয়েছিল। আর্কো সাহস করে বাইরে তাকিয়ে দেখে দূরের এক গাছ জ্বলছে। প্রথমে ভয় পেল, মনে হলো গাছটি হয়তো কোনো দানব গ্রাস করছে, কিন্তু ধীরে ধীরে বুঝল এর উষ্ণতা শীতকে হার মানাতে পারে। সে গাছের জলাডাল নিয়ে গুহায় ফেরার চেষ্টা করল, কিন্তু বাতাসে তা নিভে গেল। হাজার হাজার বছর আগে যখন পৃথিবী ছিল অপরিচিত বন্যতায় ভরা, মানুষ তখনও সভ্যতার প্রথম ধাপে। তারা গুহায় বাস করত, পশুর চামড়া পরে শীত থেকে বাঁচত, আর দিনের বেশিরভাগ সময় কাটত শিকার ও খাবারের খোঁজে। তখন রাত মানেই ছিল অন্ধকার, ভয় আর ঠান্ডার রাজত্ব। উত্তরের এক ঠান্ডা অঞ্চলে বাস করত এক ছোট উপজাতি, আরান গোত্র। তাদের মধ্যে এক যুবক ছিল, নাম আরুক। সে ছিল কৌতূহলী, অন্যদের মতো শুধু শিকারেই নয়, আশেপাশের জিনিসগুলো খেয়াল করত। কিভাবে নদীর ধারা বয়ে চলে, কেমন করে বাতাস গাছ নাড়ায়, আর মেঘ কেমন করে আকাশ ঢেকে দেয়। বজ্রপাতের রাত। একদিন বিকেলে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাস শুরু হল, এরপর বজ্রপাত। ভয় পেয়ে উপজাতির সবাই গুহায় আশ্রয় নিল। বজ্রপাতের এক তীব্র আলো পাহাড়ের পাশে এক শুকনো গাছে আঘাত করল, আর গাছের ডাল জ্বলতে শুরু করল। আরুকের চোখ চকচক করে উঠল। অন্যরা ভয় পেলেও সে বাইরে গেল। ঝড়ের মাঝেই সে গাছের সেই জ্বলন্ত অংশ থেকে একটি বড় ডাল ভেঙে নিল। আগুনের তাপ তার হাত গরম করল, কিন্তু সে আঁকড়ে ধরে গুহায় ফিরল। মানুষের প্রথম ভয়। গুহায় ঢোকার সঙ্গে সঙ্গে গোত্রের বাকি মানুষ আতঙ্কিত হয়ে উঠল। তারা মনে করল এই আগুন কোনো অভিশাপ। কেউ বলল, এটা দেবতাদের রাগ। আবার কেউ বলল, এটা আমাদের মেরে ফেলবে। কিন্তু আরুক আগুনটিকে পাথরের ওপর রাখল আর বলল, এটা শত্রু নয়, বন্ধু। প্রথম শিক্ষা। সেই রাতেই ঠান্ডা বাতাস বাইরে হাহাকার করছিল, কিন্তু গুহার